মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ পুরবী সংসার। আমি দেখো তৈরি হয়েছি আজকে সকাল সকাল। আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি 13 ইয়ার্স, তাই তো 13 ইয়ার্সে পুরো বন্ডিং আমাদের দুজনের, মানে 13 বছর হয়ে গেছে, কমপ্লিট হয়েছে না, এবার স্টার্ট হলো, কমপ্লিট হয়ে গেছে। ও 13 ইয়ার্স কমপ্লিটেড, 14 ইয়ার্সের মধ্যে আগে আসছে। যাই হোক, তোমাদের আশীর্বাদের অনেক প্রয়োজন। আশীর্বাদ করো যেন আমি আর ও যেন এতই ভালো থাকি, হাসি খুশি থাকি। সবচেয়ে বড় হচ্ছে কি, যত বছরও আমি ওর সঙ্গে থাকি, যেমন করে মানে যাই হোক আমার জীবনেতে আমি ওর সঙ্গে খুশি থাকি, বাস হাসি খুশি থাকি, বাস আমার এইটাই প্রার্থনা ঠাকুরের কাছে। আর 5 জন তোমরা যারা আমাকে দেখছো, যারা আমার গুরুজন, যারা আমাকে ভালোবাসো, প্লিজ আমাকে আশীর্বাদ করো, আমার প্রণাম নিও কি আমি যেন ওকে নিয়ে সবসময় খুশি থাকি, আনন্দে থাকি, হাসি খুশি থাকি, আর ও যেন খুব খুশি হাসি খুশি থাকে। আজকে স্পেশাল কি হচ্ছে আমি বলতে দেবে চুল ফুল আসবে সকাল থেকে কিছু, আর রেডি করেছে সব কি সব বানাবে আমি জানি না, কন্টিনেন্টাল ডিশ, তো সেগুলোকে রেডি করেছে। আমি ঠাকুরঘর থেকে জাস্ট এলাম এই মাত্র। আর আমার আজকে 3-4 দিন ধরে কাজের লোক আসেনি, তো সেই জন্য আমি অনেক কাজ তোমায় করতে হলো। বিছানা গুছিয়েছি, ঘরটা গুছিয়েছি, আর বাসন টাসন মেজে। আজকে স্পেশাল কন্টিনেন্টাল ব্রেকফাস্ট হবে। আচ্ছা, তাহলে বলো কি হবে? কন্টিনেন্টাল ব্রেকফাস্টে যা মানে জিনিস থাকে, আমার একটা অমলেট থাকে, স্প্যানিশ অমলেট থাকে, টোস্ট থাকে, জুস থাকে, আমার চিকেন ফ্রিটার্স। আজকে ও বানাবে আমাকে দেবে, আমাকে বানিয়ে চিকেন ফ্রিটার্স থাকবে, তারপরে কর্ন ইন হোয়াইট সস থাকবে। চলো, ওর পুরো রেডি সেটআপ তৈরি হয়ে গেছে, শুধু ও আমার জন্য ওয়েট করছিল। ও বানাবে, আমি দেখাবো। চলো, যেটা আমি পারবো সেটা বলবো। আর এই দেখো কি সব তৈরি করে রেখেছে, এটা কি সুন্দর তৈরি করেছে দেখো। ওটা ডেকোরেশনের জন্য। আচ্ছা, ওটা পরে আমি বলবো কি করে করবো। আচ্ছা, হ্যাঁ, আমি বলে দেবো। এটা এখানে হচ্ছে তোমার গার্লিক, এইগুলো হচ্ছে তোমার ক্যাপসিকাম, রঙিন ক্যাপসিকাম, লাল রং, হলুদ রং, এটা তো নর্মাল সবুজ। এটা হচ্ছে টমেটো, হ্যাঁ, এগুলো ক্যাপসিকাম কিউব করে কাটা আছে। এটা গাজর, এটা হচ্ছে পেঁয়াজ, এখানে রয়েছে কর্ন, বিনস, এখানে বিনস, আর এখানে আমি ওই চিকেন ফ্রিটার্স বানানোর জন্য আমি এখানে আমার সসেজ গুলো নিয়ে নিয়েছি, কারণ সসেজ গুলো এক্সট্রা ছিল। তোমরা যদি চাও মানে প্লেন যেটা বোনলেস চিকেন হয় ওগুলো ইউজ করতে পারো। হ্যাঁ, চিকেনের ব্রেস্ট পোর্শন যেটা আছে সেগুলো লম্বা লম্বা করে মানে কেটে নিতে হবে। হ্যাঁ, এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর ওগুলোতে জাস্ট খুব সিম্পল মশলা, ওর মধ্যে নুন দিতে হবে, আর গোলমরিচ, হোয়াইট পেপার পাউডার পাওয়া যায়, সেটা দিতে পারো। আর এর সাথে আমি দিয়েছি একটু ম্যাগি মশলা, অনেক রকম মশলা থাকে, সেটা আমি দিয়েছি। আচ্ছা, এবার আমি চিকেন ফ্রিটার্সটা বানাচ্ছি। হ্যাঁ, এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিতে হবে, আর যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে তোমরা সিম্পল ময়দা দিয়ে করতে পারো। আমি একটা ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ডিম দিয়ে দিলে জিনিসটা ইজিলি মিক্স হয়ে যায়, করতে খুব সুবিধা হয়। ঠিক আছে, তো এরপর আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। হ্যাঁ, কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, ভালো করে মিক্স করে নিলাম। আমি এর মধ্যে নুন এক্সট্রা দেইনি, কিন্তু যদি তোমরা বোনলেস চিকেন ইউজ করো তাহলে তুমি এর মধ্যে তোমাদের নুন দিতে হবে, কারণ আমি দেইনি, তার কারণ সসেজে অলরেডি নুন থাকে, তো যার জন্য আমি আর এক্সট্রা করে নুন দেইনি। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মেখে নিতে হবে। কর্নফ্লাওয়ার না থাকলে পরে ময়দা ইউজ করতে পারো, তাই তো? হ্যাঁ,
ছিল। আর লাগবে না তো ময়দা? ময়দা লাগবে না তো? একটুখানি দাও, দাঁড়াও আমি নিয়ে নিচ্ছি। আজকে আমি ক্যামেরাম্যান হয়ে গেছি। আজকে আমি ক্যামেরা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের হেড শেফ। আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট না, আমি আজকে অ্যাসিস্ট্যান্টের কোনো কাজ করিনি, আমি কিচ্ছু করিনি আজকে। যা কিছু করেছে শুধু বার করে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে আর ধুয়ে রেখে দিয়ে চলে গেছিলাম। বাস, আজকে আমার একটুও সময় ছিল না, তার জন্য আমি কিছু ওকে হেল্প করিনি কাটাকুটির মধ্যে। সব কিছু নিজের থেকে করেছে। রেডি হয়ে গেছে, এইবার খালি এটা গরম তেলে এটা ফ্রাই করে নেবো আমি। আমি ওই একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, গার্লিক চপ গার্লিকের মধ্যে দিলে টেস্টটা একটু ভালো হবে। তোমরা একটু গার্লিকটা চপ করে ছোট ছোট চপ করে এর মধ্যে একটু এর সঙ্গে মিশিয়ে দিতে পারো। বেশিক্ষণ ফ্রাই করবে না এটা, হ্যাঁ, মানে 2-3 মিনিটে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। চিকেন তোমার ফ্রাই হতে বেশি টাইম লাগে না, যে একটু তোমার ব্রাউনিশ কালার হয়ে যাবে তখনই কিন্তু এটা তুলে নিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে আর চিকেনগুলো কিন্তু তাহলে ছিবড়ের মতন হয়ে যাবে, শুকনো হয়ে। হ্যাঁ, তো বেশিক্ষণ ফ্রাই কিন্তু একদম করা যাবে না। তুলে না যে লাল পুরো লাল হয়ে গেছে। এটা কি বানাচ্ছ? কর্ন ইন হোয়াইট সস। এটার মধ্যে থাকবে দিচ্ছ রসুন তেলের মধ্যে, বাড়াবে নাকি পেঁয়াজ, গরম আছে কিন্তু। এরপরে এর মধ্যে দিয়ে দেবো ভেজিটেবল গুলো, গাজর, বিনস, এতগুলো কর্ন লাগবে? হ্যাঁ, একটু 2-3 মিনিট ফ্রাই করে নেবো হালকা। আঁচটা বাড়িয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দেবো, বেশি দেবেন না। এটা হচ্ছে অরিগানো হার্বস গুলো, এখানে অরিগানো আছে, এখানে রোজমেরি আছে, এটা খুলে নাও, এটা খুলে নাও। এখানে পার্সলে আছে, কম কম। এটা বেসিল, এটা হচ্ছে বেসিল। ঠিক আছে, হ্যাঁ, এবার একটু ভালো করে মিক্স করে তারপরে কর্নটা দিয়ে দেবো।
হোয়াইট পেপার পাউডার দিয়ে দিচ্ছি। অল্প করে ভাজবো তো? হ্যাঁ, এবার একটু 3-4 মিনিট একটু ফ্রাই করবো। ফ্রাই করে নেবো, কম আছে। দেখো কি সুন্দর লাগছে, দেখো। আর টমেটো অ্যাড করেছি এর মধ্যে, কর্ন, ক্যাপসিকাম, টমেটো, কত সুন্দর লাগছে দেখো। এমনিতেই খেতে ইচ্ছা করছে। দেখো এখন ও বানাচ্ছে হোয়াইট সস, তাই তো? কম দাও, কম দাও, কম দাও। এর মধ্যে গোলমরিচ, গার্লিক দিয়ে দিচ্ছি, হালকা গার্লিক দিয়ে দিলাম। এটাকে খুব ভালো মতন ইয়ে করতে হবে তো, হ্যাঁ, এটা ফ্রাই করতে হবে। বাটারটা মেল্ট হয়ে যাবে। একটুখানি তেল অ্যাড করে নেবো, কারণ শুধু বাটার দিলে তাড়াতাড়ি জ্বলে যায়। তো কম করো না একটুখানি। একটুখানি তেল অ্যাড করে নিচ্ছি, মানে কারণ বাটারটা শুধু দিলে জ্বলে যাবে। এরপরের মধ্যে আমি ময়দা দিয়ে দেবো। মোটামুটি যা বাটার দিয়েছি তাতে ওই 25 থেকে 30 গ্রাম ময়দা দিতে হবে। ময়দাটাকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিচ্ছি, দেখতে হবে যাতে ময়দাটা না জ্বলে যায়। ময়দাটা ফ্রাই হয়ে গেলে একটা গন্ধ ছাড়বে, ভাজা ভাজা গন্ধ ছাড়ছে। আচ্ছা, দুধ এবার আস্তে আস্তে করে মধ্যে দুধ দিতে থাকো। চিনি দেওয়া হবে। চিনি তো দাও না, চিনি অল্প, সুগার ফ্রি নাও না। দুটো না তিনটে? তিনটে দেবে। কম হয়ে গেছিল। আর একটুখানি এর মধ্যে জল অ্যাড করলে, তাই তো? হ্যাঁ, একটু জল দিয়ে দিই যাতে একটু থিকনেসটা ব্যালেন্স হয়ে যায়, বেশি ঠিক না হয়। ঠিক না হয়। আমাদের সস মোটামুটি হয়ে গেছে। এরপর এর মধ্যে সেই ভেজিটেবলস গুলো দিয়ে দিতে হবে, যেটা আমি ফ্রাই করে রেখেছিলাম, কর্নটা। চিকেন ওটা আলাদা ডিশ, অন্য জিনিস। ওটা অন্য জিনিস।
এবার উপর থেকে বিভিন্ন রঙের ক্যাপসিকাম গুলো অ্যাড করে দেবো। ঢেলে নিই তারপরে তো না, করতে করতে একটুখানি কুকতে হতে হবে না ক্যাপসিকাম তো গুলো। গরম ছিলই তো, গরম তো থাকতেই। দেখো কত কালারফুল লাগছে না দেখতে। এটা মিক্স করলে বুঝতে পারবে। আমি তো বলছিলাম কি, দেখো কি সুন্দর লাগছে, ডিশটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে অমলেট। অমলেটের মধ্যে দিচ্ছি ক্যাপসিকাম, 3 রকম ক্যাপসিকাম, গাজর নেই তো, না, টমেটো, পেঁয়াজ, আদা রসুন কুচি। এটাকে বলে স্প্যানিশ অমলেট। স্প্যানিশ অমলেট। বুঝলে, আমি জানি না এত বড় ডিম ওঠাইনি, প্রফেশনাল হতে হবে। এ দেখো তৈরি করেছে, এই যে আমার জুস। এটা আমি খাবো, ও খাবে না। আর এটা হচ্ছে, এখানে আছে অমলেট, টোস্ট, ব্রেড টোস্ট, আর এটা হচ্ছে সসেজ ফ্রাই। এই যে ডেকোরেশন করেছে, কি সুন্দর ডেকোরেশন করেছে। আর এইটা হচ্ছে কি জানো, এ দেখো কি সুন্দর ফুলও বানিয়েছে আবার। এটা হচ্ছে কর্ন হোয়াইট সস, তো। আর এটা হচ্ছে চিকেন ফ্রিটার্স, রাইট? সব শিখে গেছি। এইটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। এবার অনেক ভালো হয়েছে বানিয়েছে, আর খুব ভালো হয়েছে খেতে। আমি টেস্ট করেছিলাম, আর ভালো হয়েছে খেতে। এই আমাদের ব্রেকফাস্ট হলো, আর এবার লাঞ্চে তৈরি হবে। জানি না কি করবো, এখনো ডিসাইড করিনি। চলো কিনি। এই দেখো বসে পড়েছি, ভালো আছে না? 12:30 সময় হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ভালো বানিয়েছে, দারুণ। টমেটো অন্যদিন বাসে রুটি খাই, আজকে একদম বিকেলে মন্দির যাওয়ার ইচ্ছা আছে, আর একটু সাজবো সন্ধ্যেবেলাটা। আসবো, হ্যাঁ সাজবো মানে ভালো করে শাড়ি ফাড়ি পরবো, ভালো মতন তৈরি হবো। এটা অনেকটা লং হয়ে যাবে, তো এটা এই অব্দি রাখলাম। আর আবার থেকে বলছি, আমাকে আর ওকে আশীর্বাদ করো, তোমরা যারাও আছো, বড় ছোট যারাও আছো, ভালোবাসা স্নেহ দিও। আর জানো আমি আর ও যেন এতটাই খুশি খুশি আনন্দ করে একটা দিন, একটা সেকেন্ড, একটা মিনিট আমরা স্পেন্ড করি এক অন্যের সঙ্গে, আর খুব খুশি থাকি, ব্যাস। আর এর থেকে বেশি কিছু চাই না ঠাকুর থেকে।
ঘর থেকে কিছু চাই না, কিন্তু আমি যেন খুব খুব ওর সঙ্গে খুশি থাকি, বাস এটাই আমার ইচ্ছা, আর কিছু ইচ্ছা নেই। বাস রাখলাম এখন, এরপরে নেক্সটটা আমি পরে তোমাদের পড়াতে পারবো। আর ভালো লাগলে পরে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, লাইক শেয়ার কমেন্টস করো। পুরবী সংসার ইনস্টাগ্রামেতে আছি আমি, আর ফেসবুক পেজেতে আছি।